হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর দেখো নিয়ে এসেছে হাজব্যান্ড ফুচকা। এটা কালকে সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড ফুচকা নিয়ে এসেছিলো। তো ফুচকাটা কিন্তু ছিল সুজির, অনেক টেস্টি। দেখো আমার ছেলের কি অ্যাক্টিং। আর এই যে মেয়ে এখানে ফুচকা বানাচ্ছে আর আমরা সবাই এখানে বসে আছি যে কখন পাবো। আর এই যে হাজব্যান্ডকে জিজ্ঞেস করছি, ও তো প্রথমে মানা করে দিল খাবে না, তারপরে দিলাম তো দুটো খেলো, খুব টেস্টি কিন্তু। শুভ সকাল। আর দেখো সকাল সকাল আমার রান্না হয়ে গেছে। এখন যাচ্ছি ছাদে এই জামা কাপড়গুলো মেলতে। আর আজকের ওয়েদারটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো একজন কী লাগিয়েছে দেখেছো, এই তার সঙ্গে এই অবস্থা করছে, জানি না কী খুঁজছে দেখো। আর আজকের ওয়েদারটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কোনো রোদের চিহ্ন নেই, এই যে পুরো কুয়াশায় কুয়াশায় ঢাকা। বুঝতে পারছো কতটা পরিমাণ ঠান্ডা পড়েছে এখানে, ভীষণ। আমি এখন যাচ্ছি ছাদে। ছেলে চলে গেছে স্কুলে, হাজব্যান্ড চলে গেছে অফিসে, মেয়ে শুয়ে আছে। মেয়ের তো পরীক্ষা চলছে, এই যে মেয়ে শুয়ে আছে, আমিও শোবো, ওই জন্য বিছানা গোছাচ্ছি না। জামা কাপড়গুলো মেলে এসে বাকি সব কাজ সারা হয়ে গেছে আমার। শরীরটা ভালো নেই, দেখেই তোমরা বুঝতে পারছো। এবং মুখে একদম পিম্পলস বেরিয়ে গেছে, শরীরটা ভালো নেই। জামা কাপড়গুলো মেলে আসাও দরকার, এখন যদি না মেলে আসি না শুকাবে না। আর এগুলো এমনিও কালকের জামা কাপড়, এগুলো শুকায়নি। আর রোদ নেই, এখন যদি না দিয়ে আসি শুকাবে না। ব্ল্যাঙ্কেট কালকে ধুয়ে দিয়েছি, ব্ল্যাঙ্কেটও ছাদেই আছে। তো চলো বেশি কথা বলবো না, আর রাখছি এখন, আবার পরে কথা বলবো। এখন তো ঘরে কোনো কাজ নেই, আর এত সকালে স্নানও করবো না, 12টার পরেই স্নান করবো। ওই জন্য এখন এসে ঘুমাবো তো না, কম্বলের নিচে বসে বসে মোবাইল দেখবো। ওই জন্য বিছানাটা উঠাইনি। বাকি এমনি ঘরের সারা কাজ কমপ্লিট। বাসন মাজা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। চা খাইনি এখনও, চা খাবো দেরি আছে মেয়ে ওঠার পরে। চলো বেশি কথা বলবো না, জামা কাপড়গুলো মিলে আসি। আর দেখো এই ঘুম ধরে গেছে, কিন্তু বিছানায় যেয়ে ঘুমাবে না, কেন এইরকম অবস্থা, এখানে ওখানে বসে থেকে ঝুমবে। চলো টাটা। দেখো আমি যতবার যাচ্ছি ততবার দেখো আমার পিছে পিছে বেরিয়ে যাচ্ছে, ওকে ধমক দিচ্ছি যখনই, তখনই ফ্রিজে উঠে এই যে বসে পড়ছে। আর যেই আমি টপটা নিয়ে অমনে উঠিয়ে নিয়ে বেরোতে যাচ্ছি ঘর থেকে, তখনই আমার পিছে পিছে যাবে। আর ও এখন ছাদে গিয়ে, ঠান্ডা ছাদ, পুরো গড়াগড়ি পারবে। দেখো কি এখনও মানে পুরোটাই ঠান্ডা ঠান্ডা একদম। ওকে বারবার করে বলছি, ও শুনছেই না, তবুও ও বাইরে যাওয়ার জন্য জেদ করছে। তো দেখি যেমন তেমন করে ওকে ধমক দিয়ে এখন ঘরে রেখে যেতে পারি নাকি। ওকে বলছি শুনছে না, আমার পিছে পিছে গিয়ে বাইরে থেকে দেখো আমার পিছনে গেছিলো, আবার দেখো এসে বসে পড়েছে। আমাদের বাড়িতে দেখো আবার একটা নতুন তাণ্ডব শুরু হয়েছে, দেখেছো? কালকে আমার হাজব্যান্ড এটা কিনে নিয়ে এসে দিয়েছে মেয়েকে। দেখো যেখানে রাখছি সেই জায়গায় গিয়ে এটার পেছনে পড়ে আছে এরা, দেখেছো? ওই ঘরে ছিল, ওই ঘর থেকে নিয়ে এসে উপরে টাঙিয়ে রেখেছি, উপর থেকে পেরে নিয়ে দেখো। যদি এরকমভাবে যদি জ্বালাই তাহলে কেমন ভালো লাগে বলো করে। এটা খেলার জিনিস না বাবা, দিদির জিনিস। দে আমার কাছে, দে দে আমাকে, দে 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 দে। ওর কোনো হুঁশই নেই এখন।